সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে রবিবার আর এখন বাজে হচ্ছে রবিবারের সকাল পুরো কাটায় 10টা 3, রাইট 10টা 3 বাজে। তো এখন থেকে আমি শুরু করলাম আমার বক বক তোমাদেরকে সঙ্গে নিয়ে। বেশিক্ষণ বসবো না, কারণ কাজ দেখাবো তোমাদেরকে কি কি কাজ করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেছি 8টার সময়, পৌনে 8টার সময়। আর পৌনে 8টার সময় ঘুম থেকে উঠে একেবারে সব কাজ কমপ্লিট করে, যা যা কাজ থেকে সব কমপ্লিট করে স্নান করে ঘরে ঢুকেছি। স্নান করে পুজো দিয়ে, একটাও ফুল ছিল না, মার থেকে ফুল নিয়ে আসলাম। মাকে বললাম মা ফুল দাও, মানে শাশুড়ি মা আর কি, নিচে ঠাকুর আছে, পুজো হয়, তো মা ওখান থেকে ফুল নিয়ে আসলাম। কারণ তোমাদের দাদা আজকে বাজারেও যাবে না, ফুলও আনবে না, তো কালকে বেশি করে ফুল আনবে, মাকে একটু দিয়ে দেবো। আর না দিলেও কোনো ব্যাপার না, তো যাই হোক বলে দেবো কালকে বেশি ফুল আনতে, যেহেতু আজকে মায়ের বেশিরভাগ ফুল আমি নিয়ে চলে এসেছি, মায়ের ফুলটা শেষ হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি। তারপরে আবার আমার মা ফোন করে জিজ্ঞেস করছে যে তুই চলে গেছিস, যেহেতু আজকে রবিবার সুমিদের বাড়ি যাবো মা জানে। আমি বললাম না এখনও যাইনি। কেন? বলছে কি তাহলে আমি ফুল দিয়ে যাই, অনেক ফুল পেয়েছি আজকে। আমি বলছি ঠিক আছে আসো। তা মা আসলো, মায়ের সাথে বসে চা খেলাম, গল্প করলাম। আর প্রচুর প্রচুর কাজ করেছি, মোটামুটি সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর অনেক দিন পর আজকে আমাদের গেম, ভীষণ মনটা খুশি খুশি লাগছে, আনন্দ আনন্দ লাগছে। কারণ কাজের মধ্যে থাকতে সত্যি আমি খুব ভালোবাসি। আর কাজের মধ্যে থাকলে কোনো রকম কোনো চিন্তা ভাবনা, কোনো খারাপ কিচ্ছু মাথায় আসে না। আর সারাদিন পর কাজ কর্ম কমপ্লিট করে রাত্রিবেলা টায়ার্ড হয়ে যে ঘুমটা আসে না, সেই ঘুমটাও মানে খুব মানে সুখের ঘুম আমি বলবো। আমার খুব ভালো লাগে, আমি কাজের মধ্যে থাকতে খুব ভালোবাসি। তো অনেক সময় বেশি হয়ে গেলে ইচ্ছা করে না, তখন শরীর খারাপ লাগে, ক্লান্ত লাগে, শরীরে রেস্ট নিতে ইচ্ছা করে। তো যাই হোক চলো এখন দেখাই তোমাদেরকে কি কি কাজ করলাম। তোমাদের দাদারও স্নান হয়ে গেছে, আর শান্টু যাবে না, কারণ শান্টুর কালকে পরীক্ষা, শান্টুর কালকে জিওগ্রাফি পরীক্ষা। আর হচ্ছে শুক্রবার দিন, এই বুধবার দিন হচ্ছে ইকোনমিক্স পরীক্ষা, হলে শেষ। তো শান্টু যাবে না, শান্টুর জন্য খাবার দাবার গুছিয়ে রেখে দিয়ে যাব, মাকে দিয়ে যাব, মা করবে শান্টুর জন্য খাবার দাবার। তো দিয়ে দিয়েছি, মা রান্না করে নেবে, ঠিক আছে। তো চলো এখন দেখাই তোমাদেরকে কি কি কাজ করলাম। এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমার কাঁচা ধোয়া হয়ে গেছে। এই দেখো সব মেলে দিয়েছি, ঘরে মেলেছি, তার কারণ হচ্ছে চলে যাব। এই দেখো এখানেও কিছু, এখানে শান্টুর স্কুলের প্যান্টটা কেচে ধুয়ে মেলে দিয়েছি। এই যে দেখো কি সুন্দর। মা জানলাটা বন্ধ কেন? খোলেনি নাকি? জানলাটা খোলা থাক। এই দেখো পুজো দিয়ে নিয়েছি। এই যে মা এই টগর ফুলগুলো পরে দিয়ে গেছে। আর এইখান থেকে জবা ফুল, তারপরে কাঠগোলাপ, গাঁদা, এগুলো সব আমি নিচ থেকে নিয়ে এসেছি মাদের ঘর থেকে। কি সুন্দর লাগছে দেখো ঠাকুরটাকে, দেখেছো? চলো এবার দেখাই হচ্ছে তোমাদের রান্নাঘরের গল্প। রান্নাঘরে কি গল্প আছে। আর মনটা আজকে খুশি খুশি দেখছো, তার কারণ হচ্ছে কালকে ডাক্তারখানায় গেছিলাম, তোমরা তো জানোই। ডাক্তারবাবু বলেছে কোনো ব্যাপার না, কোনো ভয়ের কোনো কারণ নেই, এটা হচ্ছে নার্ভের ব্যথা। নার্ভের থেকে হতে পারে, বাতের থেকে হতে পারে। ওষুধপত্র দিয়েছে, ওষুধপত্র স্টার্ট করেছি আজকে সকাল থেকে স্টার্ট করেছি। কালকে একটা করেছিলাম আর আজকে সকাল থেকে স্টার্ট করেছি। 10টার সময় একটা ওষুধ আছে, বললাম বলে মনে পড়লো, দেখেছো? তো স্টার্ট করেছি, দেখা যাক কী হয়। আর আমি ডাক্তারবাবু দিতে চাইছিলেন না, কিন্তু আমি বলেছি ডাক্তারবাবু আপনি একটা বুকের এক্সরে লিখে দিন। বলছে কিছুই পাওয়া যাবে না, কিন্তু তবু লিখে দিলাম। আমি বলছি হ্যাঁ আপনি লিখে দিন, কিছু পাওয়া না যাক, আমি টেস্টটা করিয়ে দেখি যে কিছু নেই, তাহলে আমার শান্তি। তো লিখে দিয়েছে, দেখা যাক করবো। দিদি কালকে আমি সারাদিন কাজ করিনি, বাড়ি ছিলাম না বিকাল থেকে। দেখো আমার যা ঘরের অবস্থা হয়েছিল, এই সব আমি ক্লিন করেছি, পরিষ্কার করেছি, থালা বাসন মেজেছি। আর এখানে এই দুটো পড়ে আছে, এটা পুড়ে গেছে, দেখো সেদিনকে সাবুর পায়েস করেছিলাম, পুড়ে গেছে। এটা এখন করে রাখতে হবে, কি বলে, ভিজিয়ে রাখতে হবে। আর এখানে দেখো সব কাজ আমার কমপ্লিট মোটামুটি। এবার শুধু রেডি হব আর বেরিয়ে যাব। তো সব হয়ে গেছে, শান্টু তো যাবে না। তো চলো এখন যাব হচ্ছে নিচে। এখন আর ওপরে কোনো কাজ নেই, এখন যাব নিচে, নিচের ঘর দুয়ারটা ঝাড় দেবো, বিছানা টিছানা পরিষ্কার করবো, করে রেডি হয়ে চলে যাবো সুমিতে বাড়ি, ঠিক আছে? 10টা 10 বাজে, তার মধ্যে ওষুধ খাওয়ার টাইমটাও আমার পেরিয়ে গেছে। চলো তো এই যে বন্ধুরা একদম রেডি, বাজে হচ্ছে 10টা 35, একদম রেডি। দেখো এখানে না জামাটার এইগুলো সেলাই করে দেয় না, কেমন যেন টাইপের এরা, কাজকর্ম করে কাজকর্ম ঠিক করে না, এটা বেরিয়ে থাকে। আমাকে এখন সেলাই করতে হবে, বিরক্ত লাগে না বলো তো?
আর অনেকদিন পরেই চুড়িদারটা পরলাম, চুড়িদারটা পরিই না, তুলেই রেখেছি। যাই হোক চলো, সব কাজ কমপ্লিট করে এই গুছিয়ে গাছিয়ে বেরোতে বেরোতে 11:30, তার কমে আর হয় না। চলো দেখি উজ্জ্বলদের বাড়ি কী অবস্থা। উজ্জ্বল তো 10:30টার মধ্যে ঢুকতে বলেছে, এখন বাজে 11:15। নিজেদের ভিডিওর কাজ করলাম, তোমার দাদা এখনও থাম্বনেল করছে ইউটিউবের ভিডিওর, সব কমপ্লিট করে বেরোতে বেরোতে লেট হয়ে যায়, কি আর করা যাবে। চলো, তাও কিছু খাওয়া হয়নি, শুধু চা খেয়েই চলে যাচ্ছি। চললাম। চলো, বেশ ভালো গরম পড়ে গেছে, তবুও চাদরটা নিয়েছি। গরম গরম লাগছে, তবুও চাদরটা নিয়েছি। সকালবেলা গ্যাসের ওষুধ খেয়েছি তো খিদে পেয়েছি। চলে এসেছি প্রতিদিনের মতো ডাব খেতে। শান্তু নেই, এটা হচ্ছে কৃষ্টি। পাইপ দেবে না, আমাকে দেবে। ও তো তোমার দিদি ইউটিউবার, আমি কি? আমি তো আম জনতা না, কেশিয়ারও না, কেশিয়ারও সেই, আমি কিছুই না। নবদ্বীপের ঘি জোর করে দিচ্ছে। একজন খেতে বসেছে আর আমি নিয়েছি এই যে মুড়ি আর বাঁধাকপির তরকারি, আর এক গ্লাস চা করে নিয়েছি। আমি ভাত খাবো না, আমার দাদা খেতে বসেছে। মুড়ি খাবেন? মুড়ি আর ভাত তো একই কাজ হয়। না না, মুড়ি এইটা আর চা 1 কাপ। চিনি ছাড়া চা। সকালে চা খেয়েছি কিন্তু 1 কাপ। বিশ্বাস করো দাদা, আমি সত্যি বলছি, এই যে কাপ চা, এই কাপ চা আমি এক থালা ভাতের চেয়েও ডেঞ্জারাস। আমি বলছি, এটা আমার ব্যক্তিগত ধারণা। চাটা বন্ধ করো, এটা আমার ব্যক্তিগত ধারণা। এই তুমি কিছু তোমার খাওয়ার জন্য না, আমি জানি তোমার শরীরের জন্য আমি বললাম। যে কথা তুমি কালকে চায়ের জায়গায় ডেলি বলুন না, 1 পিস করে ডেলি আমি ডাব খাবো, আমি চা খাচ্ছি বলুন, আমি খাবো কিন্তু চা ছাড়বে। কিন্তু সেটা খাবে না। কি করে এটা ভিডিও করা শুরু হবে? দাও ভিডিও করা শুরু হবে, মোবাইল দাও। না না, আগে মোবাইল দাও। চলো এখন খেয়ে নি, পরে কথা হবে। কাকু সুবর্ণর কমেডি ভিডিও দেখছে। তোমরা সুবর্ণকে জানো নিশ্চয়ই। সুবর্ণ চ্যানেলের নাম কি কাকু? বাঙালি কাপল, বেঙ্গলি কাপল, বেঙ্গলি কাপল। সুবর্ণর চ্যানেলের আমরা একটা রিলস করেছিলাম, কমেডি রিলস, সেটাই দেখছে। সেই ম্যান টু ম্যান একটা করে ডায়লগ দেয়। এই যে এই ভিডিওটা, কপিরাইট খেয়ে যাবো কাকু, দরকার না সাউন্ড নেই তো। এই যে সুবর্ণর এই ভিডিওটা, অম্বিকা, আমি, কাকু, পুন্নি, উজ্জ্বল সবাই মিলে করেছিলাম, বেশ মজা হয়েছিল। বলো কাকু? একদমই তাই, সত্যি মজা হয়েছিল। এবার আমাকে দেখাবে, পুন্নির পরেই আমাকে দেখাবে। পুন্নিকে বলে, পুন্নি কি? এই যে আমাকে দেখাচ্ছে এবার। এই দেখো, দেখেছো? এই দেখো কাকু, সুস্মিতা। কাকু খেয়েছো? হ্যাঁ খেলাম তো। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, চলো আজকে কতটা গেম আমাদের হবে আমরা জানি না, কারণ আজকে সুমির আতুর ওঠার অনুষ্ঠান হচ্ছে, পরপর কাজ হচ্ছে। এতক্ষণে সব কমপ্লিট হয়েছে, মানে ধোয়া টোয়া সব কমপ্লিট, বাচ্চাকে খাওয়ানো টাওয়ানো যা আছে স্নানের আগে স্নানের পরে সব কমপ্লিট হয়েছে। এইবার দেখা যাক আমাদের গেম কিছু হয় কি। আমি আগে বলেছিলাম আমাদের গেম আজকে হবে কিনা সন্দেহ। না হতে পারে, হলেও 2-1টা হবে, বেশি হবে না। কাকু মিষ্টি আনতে গেছে, হবে কাকু। আর ওই খাবার জন্য তো না, গেমের জন্য মিষ্টি আনতে গেছে। ও গেমের মিষ্টি আলাদা, আতুরের মিষ্টি আলাদা। ও তুমি মিষ্টি খাওয়ার জন্য এসেছো? না কাকু, আমি মিষ্টি খাওয়ার জন্য কালকে ডাক্তার দেখাতে গেছিলাম, ডাক্তার আমাকে সব খেতে বারণ করেছে। এইসব বন্ধুরা তোমরা শোনো, এতদিন আমি বারণ করতাম, শুনতো না, এখন ডাক্তার বারণ করেছে, এবার শুনবে কিনা তোমরা জানো, ঠিক আছে? শুনবো কাকু, কমেন্টস কিন্তু অবশ্যই করবে। ডাক্তার বলেছে যে ওজন কমাতে আর ডায়েট করতে, অল্প অল্প খাবার খেতে, খাবার বেশি না খেতে, আর ডায়েট কমিয়ে ডায়েট করে ওজন কমাতেই হবে, নালে শরীর খারাপ কমবে না। আমি বাঁচতে চাই বন্ধুরা, তার জন্য আমি করব। দীপাপি কাঁদবে এখন, কানুক গে, আর দাদা বৌদি কাঁদবে এখন। কাদুক গে, তবু আমি খাবো না বন্ধু, কাদুক, যত ইচ্ছা কাদুক। আচ্ছা, এতদিন বাদে কানে জল ঢুকেছে, ঠিক আছে?
আর এদিকে দীপারানী আজকে খুব সাজুগুজু করে এসছে। একদম খুব জেঠিমা আজকে জায়ের আতুর উঠলো না, এই জন্য সাজুগুজু করে এসছে। ওই দেখো এনজয় করব না, জেঠিমা বলে কথা। ছেলে এসেছে তাই তো একদমই তাই। এত খুশি রাখবো কোথায় আমি? কোথায় তোর মেয়েরা কই চিনিমিনি? মেয়েরা বাড়িতে। বন্ধুরা এদিকে পর্ব মোটামুটি মিটেছে, সব কমপ্লিট। এবার এখন যাচ্ছি কৌশিকদের বাড়ি কুল আনতে। কৌশিকদের অনেক বড় একটা কুল গাছ আছে, তা বলছে চলো দিদি পেরে রেখেছে নিয়ে আসবে। আর দীপাও যাচ্ছে সাথে। দীপা তোর বাড়িতে কি কুল গাছ আছে? না আমাদের বাড়ি নেই, আমি কিনে এনেছিলাম। টককুল খেতে খুব ভালো লাগে। চল 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 চলো চলো আগে কৌশিকদের বাড়ি চল, কৌশিকদের গাছের কুল যত পারবো নিয়ে আসবো কুল। আজকে গাছ পুরো মুড়িয়ে নিয়ে চলে আসবো আজকে। চলো আজকে 1:30 বাজে, এখনো পর্যন্ত আমাদের গেম শুরু হয়নি। জানি না আজকে কি হবে, আমাদের কপালে কি আছে। হবে আজকে কপালে হবে। হ্যাঁ কত মুকুল দেখো গাছে, এবারে সব আম গাছে মুকুল হয়েছে জানিস। ওই গাছটা আমাদের ওইখানে গিয়ে ভিডিওটা করে নাও। এই যে দেখো কুল গাছ, কুল গাছ দেখাতে পারবো কিন্তু কুল দেখাতে পারবো না। কুল নেই, এই যে কুল আমার হাতে, কুল আমার হাতে। এই যে ওফ অনেক কুল পেয়েছি, দেশি কুল। গাছের কুল খাওয়ার মজাই আলাদা, কেনা কুল না সেই স্বাদ নেই যেই স্বাদ হচ্ছে গাছের কুলে। তো কুল নিয়ে এসছে, যদি পাকেও দিয়ে দেখ, তোকে না দিয়ে পারে আমারে দিছে। আমি খাবো কি ওই যে ওই এক বস্তা তাই সর এখান থেকে, ডাক্তার খেতে বারণ করে। তোর একটাও দেব না আমি। সর এখান থেকে, সর। এই কুল সব আমার, এই সব ফুল আমার। দেখো সুমি আজকে আমাদের সঙ্গে এসেছে। মা হওয়ার পর সুমিকে অনেক সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ গ্লেজ বেড়ে গেছে তোর, অনেক সুন্দর লাগছে। হ্যাঁ অনেক সুন্দর লাগছে আজকে দেখতে। বন্ধুরা আমরা আজকে খুব খুশি। সুমি সিম্পল লাইফে আজকে প্রথম দিন তোমার জামাটা পরে এসেছি, হ্যাঁ আমার পুজোতে এই জামাটা উপহার দেবা সুমিকে। কিন্তু এই যে সব জামাগুলো এত টাইট হয়ে গেছে, এটা হয়ে গেছে, কিন্তু এটা পেয়েছি। মোটু হয়েছিস তো, সারাক্ষণ আমাকে মোটু মোটু বলতিস, এবার নিজে মোটু হয়েছিস। না, আমাকে দেখে খুব মোটু মনে হচ্ছে বলো। আর একটু মোটু হবি তুই। আর একটু মোটা হলে দেখতে ভালো লাগে। আমি তো খুব হ্যাঁ রোগা এখন ছিলাম। খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা বাজে এখন 4:30। এখন হচ্ছে আমাদের গেম এই কমপ্লিট হলো খেলা। এখন হচ্ছে রান্না হবে, খাওয়া দাওয়া হবে। এখন হবে রান্না মাংস ঝোল আর ভাত। আমি খাবো না রে ধোগলা। খাবে বন্ধুরা, আরে ধোকা না, এটা ধোগলা। ধোগলা ধোগলা। ধোগলা খাবে বন্ধুরা। এই দেখো তোমাদের দাদা, ওই দেখো সজল কাকু ওই যে টেবিলে। আর কৌশিক খাচ্ছে না, কৌশিক খেয়ে কৌশিক একটা আলু দে তো ভাই। আলু দেবো আমি কি করে? দে না, হাতা দিয়ে দিবি। ব্যাস ঝোল দেবো না, এত গরম তা বলার কথা না। গরম বলে তো টেস্টটা বেশি। এত গরম, আমি আবার বেশি গরম খাবার খেতে পারি না। চলো খাওয়া দাওয়া করে নি। পুরো সন্ধ্যা, দেখো পুরো সন্ধ্যা হয়ে গেছে, আকাশ দেখেছো? বেশি গরম হয়ে যাচ্ছে না? হ্যাঁ এই যে গরম গরম ভাত খুদবার খাবে, এটা মজা আলাদা। খেতে খেতে সন্ধ্যা হয়ে গেছে। দেখো উজ্জ্বলের অবস্থা দেখো, লাইট জ্বালিয়ে খাচ্ছে। তোমার এই মশা হাসি দেখো। আমার ফুলের মতো বাজছে। মশা দেখো শুধু একবার। হ্যাঁ এবার রাজদা কাকুরে দাও, মাথায় দুই ড্যাগ দে। এবার আমাদের একটা পরিস্থিতি আছে, কাকুর মানে কি ভাই? কাকু পা দুটো ওরকম করছো কেন? তোমার খিদে খুব পেয়েছে, বায়না করছো খাবার জন্য? কাকুর মানে যে ঝোলার মশা, মানে কালো প্যান্ট, কাকুর কালো প্যান্ট কিছু বুঝতে পারি না। এইভাবে দৌড়েছে। মশা দেখো একবার। এটা হচ্ছে ডাল খাচ্ছে। কি অবস্থা দেখো আমাদের। উজ্জ্বল মশার কামড়ে পুরো শেষ একদম। এদিকে ডালটা রয়েছে। এইভাবে বাবু, আমাদের কিন্তু সবাই কষ্ট বাবু করে মানুষ কাজ নিয়ে করে। যাচ্ছ, ওই জন্য অত খাবো না। হ্যাঁ দেখো পুরো ঘুটঘুটে অন্ধকার। এই দেখো এখন আমরা খেয়ে উঠতে আমাদের কাকু হাত ধুচ্ছে। শান্তি খাবারটা খুব টেস্টি হয়েছে, কিন্তু মশার জন্য আমাদের একটু অশান্তি রাইদা, লেগেছে। সত্যি কথা বলো রাইদা, এই যে খাবারটা খেলাম না, কোনো 5 স্টার হোটেলেও খেতে পারতা না। একদম কি পারতা কি দাদা? না, খুব ভালো লাগলো। কোনো নামি দামি রেস্টুরেন্টে গেলেও পারতা না দাদা এটা না। খেতে। ঠাকুর রান্নাটা ভালো করেছে। খুব ভালো করেছে রান্নাটা। চলে আসি। দেখো পুরো অন্ধকার ঘুটঘুটে হয়ে গেছে একদম। এই খেয়ে উঠলাম আমরা, অনেকটা আজকে দেরি হয়ে গেছে। আর নিচে কীর্তন হবে, কীর্তনের অ্যারেঞ্জমেন্ট চলছে। সুমির আজকে আতুর উঠলো, তোমরা তো জানো।
বলেছি প্রথমেই। তো সেই কীর্তনের অ্যারেঞ্জমেন্ট চলছে নিচে, চলো যাই এবারে, হাতে হাতে একটুখানি ফল টলগুলো বানিয়ে দিই, একটু কাজ করে দিই। আমি আজকে একদম কিচ্ছু করতে পারছিলাম না, না খেয়ে আমার এত কষ্ট হচ্ছিল। সকালবেলা ওই বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি খেয়েছিলাম, ওর জন্য খিদেটা আরও বেশি পেয়েছে। তার মধ্যে ঘুম থেকে উঠে ডাক্তার ওই অ্যান্টাসিড দিয়েছে, ওইটা খেয়ে আরও বেশি খিদে পেয়ে গেছে। চলো বন্ধুরা, আমরা বেরিয়ে এসেছি। তো বন্ধুরা, উজ্জ্বলরা তো কিছুতেই আমাদের আসতে দেবে না, জোর করে চলে এসেছি আমরা, ওদের কীর্তন হচ্ছে। তো এখন আমরা বাড়ির দিকে যাই। আর আজকে শরীর চলছে না, যাওয়ার সময় দিদি বাড়িতে দেখা করে যাব, কারণ দিদি ফোন করলো কী কারণে, আর ওর সঙ্গে কথা হলো না, তা যাই একটুখানি দেখা করে যাই। আর শান্টু পড়ছে, শান্টু ফোন করে করে বারবার আমরা খোঁজ খবর রেখেছি, ও পড়ছে, অসুবিধা নেই। তো চলো এখন যাই একটু দিদি বাড়িতে গিয়ে শান্টুকে আবার ফোন করব। বারবার ফোন করলে আবার ইয়ে হয়ে যায়, কী বলে, ডিস্টার্ব হয়। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। দিদির বাড়িতে আজকে আর যাইনি, দিদির সাথে ফোনে কথা হয়ে গেছে। ওই ভিডিওর ব্যাপারে ফোন করেছিল, ও তো নতুন নতুন ভিডিও করছে, তোমরা তো জানো শ্রাবণী ক্রিয়েশন নতুন নতুন ভিডিও আপলোড করছে। ইউটিউবে একটা চ্যানেল, ফেসবুকে একটা চ্যানেল খুলেছে, আর ইউটিউবেও একটা চ্যানেল খুলেছে। তো টুকটুক করে এখন ও কাজ করছে, আমরা ওকে হেল্প করছি। তো সেই কারণেই আর ভিডিওর ব্যাপারে কথা বলার জন্য ডেকেছিল। আমরা আজকে আর যাইনি, আমি যে থাক আজকে আর যাবো না, কাল পরশু আবার আসবোক্ষণ। তো সুমির আজকে আতুর উঠে গেল। তো আতুর ওঠার যত ভিডিও, কীর্তন, আতুর ওঠা যত ভিডিও সব আমার কাছে করা রয়েছে, কিন্তু যতক্ষণ না ওরা আপলোড করে ওদের কন্টেন্ট, ততক্ষণ আমি আপলোড করি না। তো উজ্জ্বল ভাই আপলোড করে দিক, তারপরে আমি সব কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করব। সবই আমার কাছে রেডি করা রয়েছে, সুমির মানে সব কিছু রিচুয়ালসগুলো যে আতুর ওঠার দিন করে সেইগুলো। আর ওদের বাড়িতে তিননাথ ঠাকুরের কীর্তন দেওয়া হয়েছিল, তো সেই ভিডিও করা আছে আমার কাছে। তো এই তো, আর কি বলবো, আর কিছু বলার নেই এখন, কারণ হচ্ছে এখন খেয়ে উঠলাম কটার সময়, দেখলেই তো তোমরা সন্ধ্যাবেলা। শান্টু, মশা উঠছে সামনে দিয়ে, আর তোমাদের দাদা একটা মশা মারার ব্যাগ কিনে নিয়ে এসছে। তো খেয়ে উঠেছি কখন, সন্ধ্যাবেলা, তোমরা তো দেখেইছো। তো এখন আর খিদে টিদে নেই, খাবো না। আর ডিমের ঝোল আর ভাত আছে, সেটা শান্টু খেয়ে নেবে, খাইয়ে দেবো, ওকে খাইয়ে দেবো, ডিমের ঝোল আর ভাত খাইয়ে দেবো, ব্যাস দিন আমার এখানেই শেষ। আর দেখো এই পলাগুলো না আমি নতুন কিনেছি, দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু, হ্যাঁ। আর এই কানের দুলটা, এগুলো কিন্তু এমনি সোনার না কিন্তু, হ্যাঁ। এই যে কানের দুলটা কেমন হয়েছে জানাবি। কানের দুলটার চেনটা না বড় দেখো, আর আমি যেটা পরে থাকি স্বস্তিকটা, ওটা চেনটা খুব ছোট। আর এই পলাটা দেখো কি সুন্দর হয়েছে পলাটা। আমার দিদি ফটো দেখেছে, দেখে বলছে খুব সুন্দর হয়েছে পলাটা, আমাকেও একটা কিনে দিস। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো সুমি সিম্পল লাইফের অনেক দিন পর আমাদের গেমের ভিডিও, আর গেমের ভিডিও তো আমি আপলোড করি না, তো ওই জন্য দেখতে পাবে না আমার কাছে কিছু। যাই হোক, আমরা শ্যুট করি, খুব আনন্দ করি, সারাদিন থাকি এক জায়গায়, খাওয়া দাওয়া করি। আর আজকে স্পেশাল একটা দিন, পুচকুসোনা স্নান করেছে, পরিষ্কার জামা পরেছে, প্রতিদিনই ওকে স্পঞ্জ করে দেওয়া হয়। আর আজকে আমি পুচকুসোনাকে কোলে নিয়েছি, দুধ খাইয়েছি, জামা চেঞ্জ করে দিয়েছি। আজকে আমি খুব খুশি, খুব খুশি। এতদিন ধরে শুধু দূর থেকে দেখতাম, কিছুই করতে পারতাম না, কিন্তু আজকে আমি সব কিছু করে দিয়েছি। ওর খুব খুশি, কারণ ওরা তো মানে অসুজের গায়ে ওরা ধরতে পারছে না, পরিষ্কার জামা কাপড়গুলো দেওয়া, তারপরে পুচকুসোনাকে জামা পরিয়ে দেওয়া, খাওয়ানো, সব আমি করে দিয়েছি। খুব খুব খুশি হয়েছি আমি, খুব মজা লেগেছে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, যদি কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে তো। চলো, আর বাদবাকি ভিডিও ক্লিপগুলো বললাম তো সব তুলে রেখেছি, তোমাদের সঙ্গে পরের ভিডিওগুলোতে শেয়ার করে দেবো, কারণ উজ্জ্বল যেহেতু এখনও পাবলিক করেনি ভিডিওগুলো, সেজন্য আমি করব না, আগে ও দেখিয়ে দিক, তারপরে আমি করব। চলো টাটা, গুড নাইট, টাটা।